আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি তখন এতিম ছিলাম। আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমি কিন্তু এতিম ছিলাম না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথার গোপনত্ব আমার উপর বুঝতে পারলাম না। আপনি মায়ের গর্ভের মধ্যে এতিম ছিলেন, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আপনি এতিম নয়, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, আমি এমন একটা চাচা পাইছি, যে চাচা পাওয়ার কারণে আমি দুনিয়াতে আসার পরে আমি বাবা হারার বেদনা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করেছে আবু তালেব, আল্লাহর নবীকে ভালোবাসা দিয়েছে, তারপরে আবু তালেব ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। এরে কানমক্কাবাসী, এত ভালোবেসে মহব্বত করেছে আল্লাহর নবীরে, তার একটা প্রমাণ দেয় আপনাদেরকে। শোনেন শোনেন শোনেন। আল্লাহর নবীর যখন বয়স ছিল 9, আল্লাহর নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কে নাম? আব্দুল মুত্তালিব দাদা আল্লাহ রাসূলের হাতটা নিয়ে আবু তালেবের হাতের মধ্যে দিয়ে ডাকতে বললেন, বাবা রে, আমি তোর এতিম ভাতিজার হাতটা তোর হাতের মধ্যে দিলাম, তুই তার যত্ন করিস, তুই তার যত্ন নিবি। যদি তুই দুনিয়াতে খাইয়া থাকিস, এতিম ভাতিজারা খাওয়াবি, আর যদি তুই না খাইয়া থাকিস, এতিম ভাতিজাও না খেয়ে থাকবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুই খাবি আর মোহাম্মদ খাবে না, এমনটি যেন না হয়। এ মুসলমান বাবারে, আব্দুল মুত্তালিব এই দায়িত্বটা আবু তালেবরে দিয়া আল্লাহ নবীজির 9 বছর বয়সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই। আবু তালেব হঠাৎ করে একদিন রাতের বেলায় আল্লাহ নবীকে ডাকতে বললেন, ভাতিজা মোহাম্মদ, চলো আমরা 2 জন মিলে আমার বাড়িতে যাবার চাই, একসঙ্গে চাচা ভাতিজা খাবার চাই। চলো রে এতিম ভাতিজা, চলো আমরা 2 জন মিলে একসঙ্গে খাবার খাবো, বাসায় চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়া আবু তালেব যখন বাড়িতে যাই, আবু তালেবের বিবিরা ডাকতে বললেন, বিবি রে, জলদি করে খাবার নিয়ে আসো বিবি, আমরা চাচা ভাতিজা একসঙ্গে খাইতে চাই, খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আবু তালেব যখন ডাকাডাকি করে, এমন সময় আবু তালেবের স্ত্রী ডাকতে বললেন, স্বামী গো, আপনি একটু একান্ত গোপনে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলবার চাই। আবু তালেব যখন গোপনে বিবির সঙ্গে দেখা করে, আবু তালেবের বিবি ডাকতে বললেন, স্বামী গো, সামান্য অল্প কিছু খাবার আছে, যে খাবারটা একজন খাইলেই পেট ভরবে না, এই খাবারটুকু 2 জনের প্লেটে আমি কেমনে দিব? একজনই খাইলে তো পেট ভরবে না, অল্প খাবার 2 জনের মধ্যে দিলে তো পেট ভরবে না, আমি কি করব বুঝতে পারি নাই। আবু তালেব তখন ডাকতে বললেন, বিবি রে, আমি একটা কৌশল করবার চাই রে বিবি, তুমি যখন আমাদের সামনে খাবারটা দিবা, 2 প্লেটে যেন খাবার দিও না, একটা প্লেটে খাবার দিবা। যখন খাবার দিবা, বাতি যখন জ্বালাই দিবা, আমি হাতের বাতাস দিয়া বাতিটা নিভাই দিব। আমি আবু তালেব শুধু হাতটা নাড়াবো, কিন্তু মুখের মধ্যে খাবার দিব না, আমি মুখটা শুধু নাড়াচাড়া করব, আমার এতিম ভাতিজা খাবি।
আমার এতিম ভাতিজা খাইলে আমার কলিজা অন্তরটা ভয়রা যাবে। যেমন কথা তেমন কাজ। যখন দুইজনের সামনে খাবারটা দেয়, আল্লাহ আবু তালেব হাতের বাতাস দিয়ে যখন বাতিটা নিভাই দেয়, বাতিটা নিভাই দেওয়ার পর আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যে খাবারটা খায়, কিন্তু আবু তালেব খাবার খায় না। আবু তালেব শুধু হাতটা নাড়াচাড়া করে আর মুখটা চাপুর চুপুর করে আওয়াজ করে কিন্তু খায় না। হঠাৎ করে আল্লাহর নবীজি আবু তালেবের হাতটা খপ করে ধরলেন, ডাকতে বললেন, চাচা গো, আপনি মজা করেছেন, আমি কিছু বুঝতে পারি নাই। আপনি খান না, আপনি খান না, শুধু মুখটা নাড়া নাড়া, হাতটা শুধু আপনি নাড়াচাড়া করেন, আপনি কেন খান না, আপনি কেন খান না? আবু তালেব তখন ডাকতে বললেন, ভাতিজা রে, ওই দিন তোমার দাদার কাছে আমি ওয়াদা করছিলাম, আমি তোমারে না খাওয়াইয়া আমি খাবো না, আমি তোমার না খাওয়াইয়া আমি খাবো না। ও ভাতিজা, তুমি যদি খাও আমার পেটটা ভরে যায়, তুমি যদি খাও আমার কলিজা ভরে যায়, তুমি খাইলে আমার মনটা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব এত ভালোবাসা দেওয়ার পরেও, তারপরেও সে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব যখন ইন্তেকাল করবি, এমন সময় সব চতুর্দিকে মক্কার কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবা, সমস্ত কাফেরগুলো ঘেরাও করে আছে। এমন সময় আল্লাহর নবী আবু তালেবের কানে কানে গিয়ে ডাকতে বলেন, চাচা গো, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একবার বলেন, আমি বাকি দায়িত্ব আপনার, আমি কান্দের মধ্যে আমি নেব। সুবহানাল্লাহ। কর আপনার জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র আমি রাসূল আমার কান্দের উপরে নিব। এমন সময় ডাকতে বললেন, ভাতিজা রে, চতুর্দিকে সব মক্কার বড় বড় নেতাগুলো দাঁড়ায় আছে, আমি এখন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, ওরা আগামীকাল বলা বলি করবে আবু তালেব নিজের বাবার ধর্মের মুখে চুন কালিমা খাইয়া নিজের ধর্মকে ত্যাগ করিয়া জাহান্নামের ভয়ে আবু তালেব ধর্মকে পরিবর্তন করে মুসলমান হয়েছে। না রে ভাতিজা, না, এমনটি আমি করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাকতে বললেন, হাবিব গো, আপনি আর বলবেন না, আপনি আর বলবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে করে, হেদায়েতের মালিক আল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজির চাচা হওয়ার পরেও ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত, খুব ভালোবাসা দেই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলেন। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার দয়া করে ভালোবেসে মহব্বত করিয়া আল্লাহ পাক সেই রুহের জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমান হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ পাক আমাদেরকে রাখছে, খুশি না বেজার? কথা বলেন। বাংলাদেশে অনেক ধর্ম আছে, আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাসারু, জোয়ারু, মদারু, মুসরু, আছে না নাই? আছে, আছে, আছে। ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত, রায়, ঠাকুর, ঠুকুর, এত ধর্ম বাংলাদেশে আছে। এই ধর্মগুলির ভিতরে বলেন তো শ্রেষ্ঠ ধর্মের নাম? কথা বলেন নাম। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ কবুল করে,
লা ইউকবালা মিনহু, আল্লাহ পাক বলছেন সেটা কবুলই হবে না। সুবহানাল্লাহ হবেন না? এখন বলেন তো, দুনিয়াতে যত ধর্ম থাক, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মের নাম কি? আর কত রকম সে ধর্মের নাম কি? সেই ধর্মের অনুসারী, একটু বুক ফুলে বলেন না, সেই ধর্মের অনুসারী মারহাবা, আর চিল্লায় কোন না মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, সময় খুব বেশি নেই, অল্প সময়, 10টার মধ্যে আমার ছেড়ে দেওয়া লাগবে, কাটসাট করে দিচ্ছি। 1 নাম্বার আল্লাহর প্রশংসা আদায় করার কারণ হলো আল্লাহ পাক আপনারে আমার পছন্দ করে মুসলমান হিসেবে কবুল করেছে। 1 নাম্বার মনে আছে আপনাদের, প্রশংসা করার 3টা কারণ। কয়টা? 3টা, তার ভিতরে একটা হয়ে গেছে, আরো ওয়াজ ছিল বাদ দিয়ে দিলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার ভাগ্য গুণে এমন একটা নবী দিয়েছে, যেই নবীজি নিজের কথা কোনোদিন ভাবে নাই, সব সময় তার উম্মতের কথা ভেবেছেন। কথা বলেন ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, আমি পাপী তিনি জাবিন্দার। তিনি কে? আরো জোরে এই আল্লাহ। তিনি কে? আল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগছে? 10টা পর্যন্ত চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, থাকবেন না চলে যাবেন? 2-1 জন ওটা বসা করছেন কেন সামনে থেকে? ওটা উঠি করা যাবে না তো। শোনেন, আমার দিক তাকান, উঠপার পারবেন 3টা কারণ। কয়টা? 3টা। 1 নাম্বার পেশাব করা। মুরব্বি দেখছেন, ওয়াজ হতে হতে মুরব্বি উঠতেছে। কয়টা কারণ? আমার দিক তাকান। 1 নাম্বার পেশাব, 2 নাম্বার টয়লেট সারা, 3 নাম্বার অজু করা। যদিও বা ওয়াজ অজু ছাড়াও শোনা যায়, সমস্যা আছে? সমস্যা নাই। এরপর যদি কেউ তাকওয়া অর্জনের জন্য মনে করেন অজু করে শুনবো, তা এই 3টা কারণে ছুটি আছে। 1 নাম্বার পেশাব, 2 নাম্বার টয়লেট, 3 নাম্বার অজু। এ ছাড়া কেউ উঠতে পারবে না, ঠিক আছে? তবে আর একটা অপশন দিয়ে রাখলাম, 4 নাম্বার। অপশনটা হলো, হুজুর মাগরিব পর থেকে এই পর্যন্ত অনেকক্ষণ বসে আছি, নেশা করে গেছে, খালি 2টা টান। কয়টা টান? খালি পর্দার আড়ালে যাব, মাত্র 2টা টান মারবো, আবার চলে আসবো। কথা বোঝেন না? এরকম খোর আছে না? নাই, খোর আছে। এরকম খোর যদি কেউ থাকেন, তাহলে দেখাবেন হুজুর 4 নাম্বার গেলাম। 6 নাম্বার? 4 নাম্বার গেলাম, দেখে তারপরে যাবে, ঠিক আছে? এছাড়া কেউ উঠতে পারবেন না, ঘন্টাখানে থাকবেন। ওটাউটি করলে তো বক্তার আলোচনার ভিতরে বিঘ্ন ঘটে না। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য গুণী এমন একটা নবী পাইছি, যেই নবী জান্নাতে যাওয়ার পরেও তার উম্মতদেরকে ভোলে না। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমাদের রজব মাস চলে গেল, শাবানের 4 তারিখ। শাবানের কয় তারিখ? রজব মাসে আল্লাহ রাসূলকে মেরাজ করাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি মেরাজের রাত্রি জান্নাত দেখার জন্য যখন জান্নাতের ভিতরে ঢুকেছেন, এমন সময় হযরতে জিবরাইল ডাকতে বলেন, নবী গো, আপনি যদি চান আর জান্নাত থেকে আপনাকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতের ভিতরে ঢুকছেন, আপনি যদি চান আপনি আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এমন কথা শুনে আল্লাহ রাসূল হেভি রাগ করছেন। এত রাগ করছেন, রাগের ঠেলায় জিবরাইল পিছে চলে গেছে। ওরে বাপ রে বাপ, যেই রহমতের নবী এত রাগ! আল্লাহর নবী ডাকতে বললেন, রে জিবরাইল ভাই, আমি যদি জান্নাত দেখার জন্য ঢুকেছি, আমি জান্নাতে থাকার জন্য যদি আমার আল্লাহ বলতো জান্নাতে থাকার জন্য তুমি ঢোকো, ও জিবরাইল শোনো, আমি জান্নাতের মধ্যে ঢুকতাম না। আল্লাহ পাক আমারে বলেছে, তোমার উম্মতের জন্য কত সুন্দর করে জান্নাতটা সাজাইছি, তুমি একটু দেখে আসো হাবিব। আমি জান্নাতের দেখার জন্য এসেছি। আমি ওই দিন জান্নাতের মধ্যে ঢুকবো যে
যেই দিন আমার সমস্ত উম্মতগুলি জান্নাতের মধ্যে ঢুকবে, সেই দিন আমি জান্নাতে থাকার জন্য ঢুকবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জান্নাতের মধ্যে যাওয়ার পরেও তার উম্মতদেরকে বলে নাই, কথা কোন ঠিক কিনা? হায় রে ভাই, গত বছর বাংলাদেশের বড় নেতা তার সবগুলোকে ফালাইয়া ওপার পার, কথা কয় না রে? যা হয় তুর্কে হোক, আগে আমি বাঁচি, কথা কোন ঠিক কিনা? এই বুঝতে পারছেন না, অ্যাঙ্গেলে মার হচ্ছে, অ্যাঙ্গেলে বুঝলেন? আরে ভাই, সবগুলোকে ধুয়ে ওই একলাই চলে গেল, এর কি হবি? সব সোলগুলো এখন মাও 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 করতেছে, আর মাও যায় ওপর যায় আঙ্গুর খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন? এমন একজন নেতা আমরা পাইছি রে ভাই। আমি একটা স্লোগান দিব, আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। এই স্লোগানের সাথে আমি একমত না, এই স্লোগানের সাথে আমি একমত না। কারণ বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। বাংলাদেশে সব পেনশা নেতার পিছনে স্লোগান দেন, পেনশা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জাটা নিয়ে 5 ওয়াক্ত, ঘুমসুরি দিয়ে বাঘা ভুক্ত, গরিবের শুষে খায় রক্ত, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? হায় রে, আমার নবী কি এমন নেতা? বাংলাদেশে কিছু কিছু নেতা আছে, কথা বলছেন, কিছুই কিছু, সবার না। চেয়ারম্যান সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান, সামনে কুরবানি ঈদ, চেয়ারম্যান সাহেব বলছে নতুন চেয়ারম্যান হলে গোটা গরু কুরবানি দেওয়া লাগবে, পুরা গরু কুরবানি দেওয়া লাগবে। গরু কিনে নিয়ে আসছে, সারাদিন খালি গরু গাছ সরষের তেল মাখায়, সারাদিন। কুরবানির দিনে বলতেছে গরু জবাই করার পরে ডিজিটাল মিটার নিয়ে, কি মিটার? ডিজিটাল মিটার নিয়ে। এখন বলতেছে নেতার স্যামসাং গুলো বলতেছে, নেতার ডিজিটাল মিটার, এই পাতলা, এই গোস্ত 3 ভাগ কর মোরে। কয় ভাগ? গোস্ত 3 ভাগ করবো, একটা আমার, একটা আত্মীয় স্বজনের, আর একটা হলো মিসকিনের, 3 ভাগ করে। এখন চেয়ারম্যান চেয়ার নিয়ে ডিজিটাল মেশিন নিয়ে সামনে বসছে, ডেকে বলতেছেন 3 ভাগ করবি, খবরদার মিসকিনের ভাগ যেন আমার মধ্যে না আসে, প্রয়োজন পড়লে আমারটার থেকে 2 টুকরা মিসকিনের ভাগ বেশি দেব। ডিজিটাল মেশিন নিয়ে কুরবানির গরুর গোস্ত বন্টন করছে। 1 সপ্তাহ পরে চাল বন্টন করতেছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে চাল বন্টন করেছে চেয়ারম্যান সাহেব। ওই চাল দেওয়ার জন্য আর ডিজিটাল মেশিন নিয়ে যায়নি, লেগেছে বালতি। কি লেগেছে? বালতি। এখন নেতাকে বলতেছে, এই যে দাগ বরাবর বালতি দাগ দিলাম, এই দাগ বরাবর দেব, খবরদার একটা চাউল দান বেশি না। এখন চার দেওয়ার 10 কেজি, কয় কেজি দেওয়ার কত? 10 কেজি। এখন মানে যুবক চিন্তা করতেছে, কে রে চাল হবে 10 কেজি, কম কম লাগতেছে বিষয়। এখন যে একটা ডিজিটাল মিটারে তুলে দিয়ে দেখে সর্বনাশ, হওয়ার কথা 10 কেজি হচ্ছে 8 শেয়ার। কতখানি হওয়ার কথা 10 কেজি হচ্ছে 8 শেয়ার। এখন এসে বলতেছে, স্যার ও চেয়ারম্যান সাহেব, 10 কেজি হওয়ার কথা 8 শেয়ার, কোথায় নাম কাট, নাম কাট। তা যা আছে ওটার গোপনে। এখন হাত দূর করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা ছিল তাই দেন, কিন্তু খবরদার আমার নামটা কাটবেন না, কথা কোন ঠিক কিনা? এমন নেতা বাংলাদেশে আছে না নাই? তবে আপনাদের কানমটকা এলাকার নেতার কথা বলতেছে না, বিভিন্ন জায়গায় বাংলাদেশে কিছু কিছু আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কে এরকম নেতা, কথা কয় না রে? আল্লাহর নবী যে নেতা, এটা বিশ্বাস করেন না আপনারা? কথা কার? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের আদর্শ নেতার নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি বলবো বিশ্বনবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চেয়েও পবিত্র, বলতে পারবেন না? বিশ্বনবীর চরিত্র, লিল্লাহি তাকবীর, নারে আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে ঢুইকা জিবরাইল ডাকতে বললেন, নবী গো, ওই যে দেখেন জান্নাতের গেটের মধ্যে লিখে দেওয়া আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে একবার যে জান্নাতের মধ্যে ঢুকবে তারে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কেন বললাম? আপনি রাগ করলেন, আমার কথা আপনি বুঝতে পারেন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই বলো, ভাই বলো, তুমি কেন বললা জান্নাতে থাকার জন্যে? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে বছরে মেরাজ হয় ওই বছরে আপনার জীবনে শুধু কষ্ট আর কষ্ট। যেই বছরে আল্লাহ নবীজি মেরাজে যায় সেই বছরে আল্লাহ নবীজির জীবনে 3টা কষ্ট। কয়টা? আমার দিক তাকান, কয়টা? যেই বছরে আল্লাহ রাসূল মেরাজে যায় সেই বছরে আল্লাহ নবীর জীবনে কষ্ট হলো 3টা। 1 নাম্বার কষ্ট, যে আবু তালেব চাচা এত মহব্বত করতো নবীর, এত ভালোবাসতো, যার ঘটনা আপনার একটু আগে শুনলেন, সে আবু তালেব মেরাজের রাত্রি যেই বছর মেরাজ হয় সেই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 2 নাম্বার কষ্ট হয় যেই বছরে মেরাজ হয় মক্কাতে নবীজির যে কেউ ছিল না, শেল্টার দেওয়ার মতো যে সময় কেউ ছিল না, সেই সময় আল্লাহর নবীকে শেল্টার দিতেন হলো খাদিজা। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বিবি খাদিজা সেই বছরে ইন্তেকাল করেছেন, সেই বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমান ভাইরা আমার, যেই সময় নবীজির মক্কাতে কেউ নাই সেই সময় নবীর শেল্টার দিতেন খাদিজা। খাদিজার আল্লাহর নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, মাঝের মধ্যেই নবীজি খাদিজার কথা বলতেন, মাঝের মধ্যে বলতেন, সমস্ত স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে খাদিজার কথা বলতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আপনি ওই বুড়ি মহিলার কথা কেন বলেন? আমরা কি দুনিয়াতে আছি না আপনাদের সুন্দর সুন্দর স্ত্রী? আপনি বারবার ওই বুড়ি মহিলার কথা কেন বলেন? আমরা আপনার সুন্দর সুন্দর স্ত্রী আছি না? বলেন তো, যতদিন খাদিজা জীবদ্দশায় জীবিত ছিল, বেঁচে ছিল, ততদিন কি আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করছে? কথা বলেন, করছে? করেন নাই। খাদিজা ইন্তেকালের পরে বাকি বিয়ে হয়েছে। হযরত আয়েশা যখন বললেন, এই বুড়ি মহিলার কথা আপনি বারবার কেন বলেন? আমরা এত সুন্দর সুন্দর স্ত্রী থাকার পরেও। আল্লাহ রাসূল খুব রাগ করলেন, রেগে বলতেছেন, খবরদার আয়েশা, আর কোনোদিন যেন আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না, খবরদার বলবা না। তোমরা আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার সুখের দিনের বিবি না, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। যেই সময় মক্কাতে কেউ নাই সেই সময় খাদিজা আমার শেল্টার দিত। যখন নবীজির বয়স 25, খাদিজার বয়স হলো 40, আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। মক্কার ভিতরে সবাই বলে খাদিজা পাগলি হয়ে গেছে। খাদিজা কি হয়েছে? খাদিজা পাগলি হয়ে গেছে। তার পিছনে কারণ হইল, আমরা মক্কার সবচাইতে ধনী ব্যক্তিরা থাকার পরেও খাদিজা আমাদেরকে বিবাহ না করে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ, যার কিছু নাই, তারা বিবাহ করেছেন। খাদিজা পাগলি হয়ে গেছে। খাদিজার মাথা ঠিক নেই, যার কিচ্ছু নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণীর নাম কি? হযরতে খাদিজা। যখন বলা বলে করছিল, এমন সময় হযরতে খাদিজার কানে যখন কথাটা গেছে যে মক্কার ভিতরে লোকজনগুলো এরকম গুজব ছড়াচ্ছে, হযরতে খাদিজা ডাকতে বললেন, রে মক্কাবাসী, সবার কাছে খবরটা পৌঁছায় দাও, অমুক দিন আমি খাদিজা আমি দাওয়াত করলাম, সবাই যেন আমার বাসায় আসে। সবাইকে দাওয়াত করছে খাদিজা। মক্কার সমস্ত ধনবতী, সব ধনী ব্যক্তিগুলো, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, সমস্ত নেতাগুলোকে দাওয়াত করলে খাদিজার বাড়ি আসলেন। আসার পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, হযরতে খাদিজা ডাকতে বললেন, ও মক্কাবাসী, শুনলাম তোমরা নাকি বলা বলি করো আমি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করে নাকি ঠকে গেছি।
সবাই তখন বললেন খাদিজা 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন, কোটি বার ঠকছেন। ঠকছেনই তো আপনি। ডেকে বলছেন কেন ঠকলাম একটু বলো তো, কেন ঠকলাম? আপনার মক্কার সবচাইতে ধনী একজন মহিলা, আপনি আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ আর কিছু নাই, ওকে বিয়ে করেছেন, তাহলে আপনি ঠকেননি? তখন খাদিজা ডেকে বলছেন তাহলে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর। 1 নম্বর হইল বলো তো বলো, আমার আর মোহাম্মদের যখন বিবাহ হয়েছে আমার বয়স হলো 25 বছর, আমার বয়স হলো 40 বছর, আর মোহাম্মদের বয়স হলো 25 বছর। বলো তো 40 বছর বয়সে আমি একজন 25 বছরের যুবক আমি স্বামী হিসেবে পাইছি। বলো বলো বলো, আমি জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ। সবাই বললেন আপনি 1 নম্বর ঠকছেন, আর 25 বছরের যুবক পাইছেন বুড়া বয়সে। সুবহানাল্লাহ কবেন না? 1 নম্বর। 2 নম্বর হয় আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদের বংশ আর খাদিজা আমার বংশ, এই 2টা বংশের মধ্যে বলো তো শ্রেষ্ঠ বংশ কোনটা? সবাই ডাকতে বললেন মুহাম্মদ তার ধর্মের সাথে তার বংশের সাথে কোনো বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? কুরাইশ বংশের উপরে কোনো বংশ আছে? বংশ নাই। হযরতে খাদিজা বললেন তাহলে বলো তো বলো, আমি বংশের দিক থেকে জিতছি আমি। 3 নম্বর প্রশ্ন, বলো আমার সৌন্দর্য আর মোহাম্মদের সৌন্দর্য, 2 জনের চেহারার ভিতরে সবচাইতে সুন্দর চেহারা কার? সবাই ডাকতে বললেন মুহাম্মদ নবীর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে আর কোনো পুরুষ জন্ম নেবে না। সুবহানাল্লাহ কোন নাকি? হযরতে আয়েশা ডাকতে বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, ইউসুফ নবীজির চেহারা দেখার পর তোমরা ফল কাটতে গিয়া মেয়েরা তোমরা হাত কেটে ফেলেছো। আয়েশা ডাকতে বললেন নবর উম্মতেরা শোনো, তোমরা যদি আমার নবীজির চেহারা তোমরা দেখতা তোমরা কলিজা কেটে ফেলে দিতা, তোমরা টের পাইতা না। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন রে নবীর উম্মতের দল, আমার রাতের বেলা আমি কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুচটা পড়ে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখি আমি সুচটা যখন খোঁজাখুঁজি করি, এমন সময় লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার সুচটা খুঁজে পাইছি। এত সুন্দর চেহারা। খাদিজা বলছেন তাহলে বলো আমি সুন্দরের দিক থেকে শ্রেষ্ঠ স্বামী পাইছি। আল্লাহু আকবার বলে। তাহলে ঠকলাম কোন জায়গা? কোন জায়গা ঠকলাম? এখন মক্কার সমস্ত নেতা বলতেছে ও আপনি তো আসল জায়গা দেখানো জানেন নাই। আসল জায়গা হলো মক্কার আপনি সবচাইতে ধনী রমণী, আর আপনার স্বামী তো গরিব। হযরতে খাদিজা তখন ডাকতে বললেন এটাই যদি তোমাদের কথা হয় তাহলে আমি আজকে তোমাদেরকে সাক্ষী রাখলাম। রে মক্কাবাসীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আজকে আমার যত সম্পদগুলি আছে আমি আমার সব সম্পদগুলি আব্দুল্লাহর এতিম পোলা আমার স্বামী মুহাম্মদের কুদরতি কদমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব সম্পদের মালিক হলো বিশ্বনবীজি। এখন বলো বলো মক্কাবাসী আমি গরিব আর মুহাম্মদ হলো ধনী। আল্লাহু আকবার বলেন। এখন আমি গরিব, সব দিয়ে দিলাম মুহাম্মদ রে, আল্লাহ রাস্তায় আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় কেউ নাই রে, যেই সময় মক্কার জমিনে কেউ নাই, শেল্টার দিতেন খাদিজা। যেই বছর মেরাজ হয় সেই বছর খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 3 নম্বর কষ্ট হইল আল্লাহর নবীজি তাইফের ময়দানে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের ময়দানে যখন যাই তায়েফবাসীরা তো কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, এমনকি আমার নবীরে কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে কথার
মাধ্যমে কষ্ট দিত, আমার নবীর এই আচরণের মাধ্যমে কষ্ট দেয়। পাথর মারতে মারতে আমার নবীরে ক্ষত বিক্ষত করে ফেলতো। এ মুসলমান ভাইরা রে, অপর্দার অন্তরালের মা বোনেরা, একটু দিলটা মনটা নরম কইরা দেন। আমার আপনার রহমতের নবী, আমার আপনার প্রিয় নবী, যেই নবীজির গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, সেই নবীর গায়ে ওই তায়েববাসীরা পাথর মারতো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাইয়া দেয়, পাগল পাগল বলতো, আর নবীর এই পাথরগুলো নিক্ষেপ করতো। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, নবীর উম্মতের দল, আমার নবী সকালবেলায় যখন বের হয়ে যায়, আমার নবীজির চেহারা যাদের চেয়ে উজ্জ্বল সুন্দর চেহারা নিয়ে বের হয়ে যায়। আমার নবী যখন আবার সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে আসে, আমার নবীজির চেহারা রক্তে লালে লাল হয়ে যায়। আমার নবীজির পায়ের জুতা মোবারক রক্তে জমাট বেঁধে গিয়েছে। রে নবীর উম্মত, আমার নবী যখন সেজদার মধ্যে চলে গেছে, নামাজের মধ্যে যখন সেজদার মধ্যে, এমন সময় তায়েববাসীরা আমার নবীজির মাথার উপরে উঠে নারী ভরে চাপায় দিয়েছে। তারা বারবার ষড়যন্ত্র করত, কেমনে করে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কেমনে এই দুনিয়া থেকে নবীকে হত্যা করা যায়, কেমনে এই আপদটাকে বিপদকে এখান থেকে বিদায় করা যায়। এই জন্য তায়েববাসীরা সব সময় ষড়যন্ত্র করত। এই কথা বলেন না কেন? জমান খোলে বলেন তো, বাংলাদেশে ষড়যন্ত্র আছে না নাই? আছে আছে আছে। আজকে সবাই রাজনীতি করবে, কোনো আপত্তি নাই। হুজুর যদি একটু রাজনীতির কথা বলে, এ হুজুর ঠিক নেই, এই কথা বলেন, জবান খোলে। এখন বলেন তো, কোরআনের রাজনীতি আছে না নাই? এ আছে আছে আছে। কোরআনের রাজনীতি নাই। যেই নবীর কথা আপনারা শুনতেছেন, যেই নবীর মহব্বতের চোখের পানি ফেলাচ্ছেন, সেই নবীকে নেতা ছিলেন না? রাষ্ট্রনায়ক ছিলেন না? নবীর শুধু 13 বছরের মক্কার জীবন শুনবেন, 10 বছরের রাষ্ট্রপ্রধানের কথা শুনবেন না আপনারা? আমার নবী কি শুধু নবী ছিলেন? আমার নবী ছিলেন ইমাম এবং নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআন শুনতে রাজি আছি, কিন্তু নবীর নেতা হিসেবে মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে কোরআনের রাজনীতি দেখতে চাই না, খালি কোরআন শুনি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলে কিন্তু কোরআন শুনতো। আবু জেহেল কোরআন শোনেনি? কথা বলেন না, শোনেনি? সারা রাত আবু জেহেল কোরআন শুনছে, সারা রাত কোরআন শুনে সকালবেলায় তারিফ করতেছে আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাত যে কোন দিক দিয়ে পার হয়ে গেলে আমি টেরই পাইনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী। আবু সুফিয়ান তখন বললেন, নেতাজি, কোরআন শুনতে যদি এত ভালো লাগে, তাহলে আমরা গ্রহণ করলে আপত্তি কোথায়? গ্রহণ করেন। কে বলতেছে? কথা কয় না। আবু সুফিয়ান বলতেছে, যদি কোরআন শুনতে এত ভালো লাগে, তাহলে গ্রহণ করলে আপত্তি কোথায়? তখন আবু জেহেল বলতেছে, চুপ চুপ পাগলা, এই কথা এত জোরে কাজটা কম, তোর কানটা আমার মুখের কাছে দে, কানটা মুখের কাছে দে। ফিস ফিস করে বলতেছেন, পাগলা, তোর মাথা ঠিক আছে? কারণ আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ কোরআন যদি গ্রহণ করে নিস, তোর আর আমার ভুয়া নেতৃত্ব, তোর আর আমার ভুয়া নেতৃত্ব, এই নেতৃত্ব আর চলবে না। নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আজ বাংলাদেশের জমিনে ভুয়া নেতা যারা এ কোরআনের সমাজকে কায়েম করতে দিতে চায় না, তারা কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে আবু জেহেল গ্রুপ যারা, তারা কোরআন সংসদে যাক এটা চায় না, তারা কথা বলেন ঠিক কিনা? হে আপনারা চান কিনা? কোরআন কি আওয়ামী লীগ মানে না? কোরআন আওয়ামী লীগ মানে না? কোরআন আওয়ামী লীগ মারে, কোরআন বিএনপি মারে, কোরআন জামাত মারে, কোরআন সবাই মানে, কিন্তু কোরআনের সমাজ কায়েম করতে গেলে বাধা কেন? কথা বলেন না কেন? যদি আমাদের বাংলাদেশের সংসদে কোরআনের আইনকে চালু করতে গিয়ে যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের কুলকে খালি করতে হয়, আল্লাহর সমাজকে কায়েম করতে রাজি আছেন যারা, দু হাত তুলে টান টান করে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী
সেজদার মধ্যে চলে গেছেন। এমন সময় ওই তায়েববাসীর কাফেরেরা আমার নবীজির মাথার উপরে উটের নারী ভরে চাপাই দিয়েছেন। কিসের নারী ভরি? উটের নারী ভরে চাপাই দিয়েছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে গেছেন। ফেরেশতা ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া ডেকে বললেন, ফেরেশতারা রে, আমি যদি অনুমতি দেই তোমরা তায়েববাসীদেরকে দুই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিবা। আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাকে রহমত করে পাঠাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। যারা কন্যা আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক কিনা বলেন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। ফেরেশতাগুলো ডাকতে বললেন, হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আমরা দুই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিব। আল্লাহর নবী তখন ডাকতে বলেন, রে ফেরেশতারা, আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক সারা বিশ্বের জন্যে আমাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি কেমনে তোমাদেরকে অনুমতি দেই? আমি যদি অনুমতি দেই ধ্বংস করে দিবা, আমি আগামীকাল সকালবেলায় কালেমার দাওয়াত নিয়ে কার দাঁড়ে দাঁড়ে যাব? সুবহানাল্লাহ বলেন না? এত কষ্ট দেওয়ার পরে, এত দুঃখ দেওয়ার পর, তারপর আমার নবীজি উম্মতের জন্য বরদোয়া করেন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি, এমন নবী আর কোন উম্মতের কপালে জোটে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা ভাই? প্রশংসা আদায় করার 2 নম্বর কারণ হইল আমরা বিশ্ব নবীকে পাইছি নবী হিসাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কারণ হইল আল্লাহ পাক আপনারা আমারে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। বলেন তো আসমানি কিতাব কতখানা? আরো জোরে বলেন, কতখানা? 104 খানা আসমানি কিতাবের ভিতরে বড় কিতাব হলো 4টা। বড় কিতাব কয়টা? 1 নম্বর হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বড় কিতাবের ভিতরে বলেন তো শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো আওয়াজ করে বলেন, নাম কি? এই পবিত্র কোরআন হলো মুসলমানদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। এর মধ্যে কোনো সন্দেহ আছে?
কথা বলেন, সন্দেহ আছে? এই কোরআন হলো মুসলমানদের সংবিধান, এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন নাকি বিশ্বাস করেন? এটা হলো সংবিধান। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৌরনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী, কৃষিজীবী ভাইয়েরা, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা হলো সংবিধান। এটা কি সংবিধান? এখন বলেন তো আমাদের বাংলাদেশের সংবিধানের লেখক কে? বাংলাদেশ সংবিধান আছে না, এই সংবিধানের লেখক কে জানেন না? না জানলে জানতে হবে। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখকের নাম হল ডক্টর কামাল। ডক্টর কামাল। এখন বলেন তো কোরআন নামক সংবিধানের লেখক কে? এরে ভাই, আল্লাহ নামটাও জবানে বের হয় না। এই কোরআনের সংবিধান নামক লেখক কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এখন বলেন ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? কি ভুল কোন তো? আছে তো বলেন, ভুলটা কি? শোনেন, মুখস্থ করে দেন, রাগ করেন, যা পারেন তাই করেন। আজকে তো নাই কামার, আজকে নাই কামার না, এরপর দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে তো কমই আমি। ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে, কিন্তু এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে? ডক্টর কামালের সংবিধানের 1 নাম্বার কথা হলো জনগণই সব ক্ষমতার মালিক। কিছুই বোঝান না, মানে সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন, কিছু একটা কম। সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ডক্টর কামাল যে লিখছে সব ক্ষমতার মালিক হলো জনগণ। এখন বলেন তো সব ক্ষমতার মালিক কি জনগণ না আল্লাহ? দেখবেন মাঝের মধ্যে মাঝের মধ্যে বক্তব্য দিত, দাঁড়াবার পারে না, লাঠি ঢোকা মাঝের মধ্যে দিয়ে বলে আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে চাই। আছে না নাই? এই বলছে না ওরা বলে করোনার সাথে মোকাবেলা করবি। হাই রে, ওকে দেখা পাওয়া যাচ্ছে না। কার খন্দকের মধ্যে ঢুকছে কথা কন নাকি? মাঝের মধ্যে কদিন আগে 2 দিন আগে হঠাৎ করে সামনে চলে যাচ্ছে লাইভের ভিতরে, আর দেখা যাচ্ছে না। কথা বলেন, ওরা বলে করোনার সাথে মোকাবেলা করবি। হাই সর্বনাশ রে। এই যে গত মাসে শুক্রবারের দিনে 3 সেকেন্ডের একটা ভূমিকম্প, কয় সেকেন্ড? 3 সেকেন্ডের একটা ভূমিকম্প ঠেলায় বাবা সন্তানকে দোকানের ভিতরে রেখে দোকান থেকে পালাছে। এই যারা ফেসবুক চালান তারা দেখছেন না? সন্তানকে দোকানে রেখে বাবা দোকান থেকে পালাই গেছে। আয় সর্বনাশ, চিন্তা করা যায়? 3 সেকেন্ডের ভূমিকম্প আটকা পারে না? আর জনগণের সব ক্ষমতার মালিক, এত সহজ না। কথা কয় নাকি? আমার প্রিয় ভাইরা, এখন বলেন তো ডক্টর কামালের সংবিধানের 1 নম্বর কথার মধ্যে ভেজাল। সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হলো না? মনটা খুবই খারাপ, খুবই খারাপ। আমি কি আপনাদের অপছন্দের বক্তা? অপছন্দ করলে কি 4 বার দাওয়াত দেন আপনারা? 4 বার। কয়বার? 4 বার আসলাম, ভালোবেসে মহব্বত করে ডাকছেন, আর আপনারা চুপ। এটা তো হলো না ভাই। এই তাকবীর যখন দিবেন আস্তে না জোরে? কথা কার? আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর যখন দিবেন ম্যান 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 করে দিলে হবে না, তাকবীর দেওয়া লাগবে জোরে। তাকবীর দেওয়া লাগবে জোরে। আমার কথা না শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে ঈমান বাড়ায় দেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন কোরআন যখন শুনবা আমি আল্লাহ পাক ঈমানের স্তরকে বৃদ্ধি করতে থাকি। তাহলে ঈমান বৃদ্ধি হতে থাকলে এটা কি চুপ থাকা না আল্লাহকে ধ্বনি দিয়ে জানাই দেওয়া আল্লাহু আকবার? কথা বলেন না কেন? না আপনারা সামনে বসে আছেন সব মহিলা, কথা কয় নাকি? পুরুষ না আপনারা? আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। 2টা দল আস্তে কথা বলে। কয়টা দল? একটা হলো নারী পর্দার খেলাফ হবে এজন্য আস্তে বলে, আর একটা হলো যারা চোর,
রাতের বেলা চুরি করবার যায় আর জোরে কথা কয় না, ফিস করে। জোরে কথা বললে ধরা খাবি, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা মহিলাও নয়, চোরও নয়। চোর নাকি? তাহলে চোরও নয়, মহিলাও নয়, তে আসতে দেখবি কে ভাই? আর রিজাল কওয়ামুন আলান নিসা, নারীরা আস্তে কথা কবে, পুরুষের আস্তে না জোরে? আল্লাহ পাক বলছেন নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব ক্ষমতা আমি আল্লাহ পাক নিজে দিয়েছি। কিন্তু ভাই কায়দা বেকায়দাই পড়ি। বাংলাদেশে 54 বছর আমরা ছিলাম নিচে, 2 খালাম্মা ছেলে উপরে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আর চান্স নাই। এখন যাই যাক তাই হবে পুরুষ। বিএনপি গেলেও পুরুষ, জামাত গেলেও পুরুষ। কথা কোন ঠিক কিনা? এখন আমরা আছি উপরে। তাহলে তাকবীর আসতে না জোরে? পেশাব লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, এইবার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন নবী গো, এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর কর্তৃত্ব, এই পৃথিবীর সব ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। সূরা মুলক পড়েন নাই? মুলক মানে তো রাজ্য, মুলক মানে কি? এই রাজ্যের ক্ষমতা, এই রাজ্যের সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ। পাক নামি করো না, ছিলাম ধান হলাম খই, না জানি জীবনে আরো কি হই। ওরে বাপ রে বাপ, ক্ষমতা পাই ওর ভাব দেখে কে? আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কে? অমুক ধরে চাচাতো ভাই, খালাতো ভাই, ওর ফুফাতো ভাই, আমি বন্ধু। কথা কয় নাকি? আছে, পরিচয় আছে না নাই? হায় রে ভাই, একবার উঠলে ওই নাম্বার চায় না। কথা কন ঠিক কিনা? উঠলে আর নাম্বার চায় না। 5 তালা বাড়ি চড়ছে। কয় তালা? 1.5 কোটি টাকাতে বাড়ি করছে। কয় কোটি? 1.5 কোটি টাকাতে বাড়ি করছে। যে খাটে শুয়ে আছে খাটের দাম 2.5 লাখ। যে কম্বলের ভিতরে ঢুকে আছে কম্বলের দামও 10,000। রাত 9টার সময় এখন একলা একলা বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, আমার কম্বল এই 5 তলার থেকে আমাকে নামায় কে? রাত 9টার সময় বলতেছে। এখন কিরমান বলতেছে, শয়তান কয় কি ওর বাড়ি ওর ঘর ওক বলে নামায় কে? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে পাগলা অপেক্ষা কর, 3টার সময় খেলা হবে। কয়টার সময় খেলা হবে? 3টার সময় খেলা হবে। ওই এই কথা বলে ওই ঘুমে গেছে। রাত 3টার সময় 5 সেকেন্ডের একটা ভূমিকম্প ঝাঁকি, এক ঝাঁকির ঠেলার ভাই ওই এত ফোর্সে 5 তলার থেকে নিচে নামছে। নামার পরে সাইড থেকে আরেকজন বলতেছে ভাই কে রে? লুঙ্গি। হয়তো ওর তাকায় দেখে সর্বনাশ, হায় হায়, ওই কম্বলের ভিতরে যে লুঙ্গি খুলে আসো দেরি ভাই। আল্লাহ বলতেছে ধরি 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 না, ধরলে কিন্তু সারি। এমন ভাবে দেশ থেকে পালাবি টাইম পর্যন্ত পাবি না। কথা কোন ঠিক কিনা? ন্যাংটা করে ছাড়বি। কোন রাষ্ট্রপ্রধানের রেকর্ডে বাংলাদেশ থেকে পালায় যায় এমন এইরকম রেকর্ড আছে? কথা কোন নাকি? আছে, আছে। ন্যাংটা করে ছাড়ছে। কথা কোন? কথা ঠিক কিনা? রাগ করেন না ভাই, হক কথা হচ্ছে। কথা কোন? হক কথা হচ্ছে না? হক কথা বলাই লাগবে। আমরা যদি হক কথা না বলি বলবে কেডা? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নেই। যে কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, এর মধ্যে কি ভুল আছে? সন্দেহ আছে, ধোঁকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। এরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনে হেদায়েত দিবে কারে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন পৃথিবীর মানুষ মুত্তাকি যারা হবে এই কোরআনে হেদায়েত দিবে তারে। সুবহানাল্লাহ বলেন। আমি একটা স্লোগান দিব, আল কোরআনের আলো সংসদে। স্লোগান দিতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আবার কই ঘরত আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সিটারি নাই, বাটপারি নাই, সে কোরআন থেকে একটা আয়াতের ওয়াজ শোনা যাওয়া লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বান্দা বান্দি, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, একমাত্র আমি আল্লাহ আমার ভয় করে যার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কার ভয়? আর যারা বলেন কার ভয়? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান? ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার পর, কি আনার পর? ঈমান আনার পরে তারপরে আল্লাহর ভয় করা লাগে। এখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, মা হুয়াল ঈমান? ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এর নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা মুখে মুখে বলা, মুখে মুখে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে মুখে স্বীকার করা। আল্লাহ রাসূল বলেন, এটা শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তাসদীক বিল জিনান, কলিজার মধ্যে যদি জায়গা দিতে পারো, প্রয়োজন পড়লে ঈমান দিবে, কিন্তু জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা কয় না রে? জীবন না ঈমান? আমাদের প্রবাদে একটা কথা আছে, জীবন বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? জীবন বাঁচানো ফরজ। আচ্ছা কোন তো ইচ্ছা করলে কি আমরা আমাদের জীবন বাঁচাইতে পারবো? কথা কোন পারবো? পারবো? আপনার আমার জন্য ওই যে 3.5 হাত কবর রেডি হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ হোক, কাল হোক, পরশু হোক, আগামী মাস হোক, আগামী বছর হোক, কোনো এক বছরে আপনার আমার মওত হবে। হবে না? মনের মাঝে সোনার ময়না, চিরদিন তো আপন রইনা, ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হাইরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে। কথা বলেন। মনের মাঝে সোনার ময়না, চিরদিন তো আপন রইনা, ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হাইরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে। ইচ্ছা করলে জীবন বাঁচাইতে পারবেন না, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি আপনার ঈমানকে বাঁচাইতে পারবেন। প্রয়োজন পড়লে জীবন দিব, কিন্তু বাতিলের কাছে ঈমান দিব না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন সন্তান
নাম হলো ওসমান হাদি ভাই। কথা বলেন ঠিক কিনা? ইনসাফের পক্ষে, ইসলামের জন্যে, আমাদের বাংলাদেশে ন্যায় নীতি ফিরে আনার জন্যে ঈমান দিয়েছেন। কিন্তু বাতিলের কাছে ওসমান হাদি ভাই মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি মরে নাই। ওসমান হাদি হলো প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে জায়গা নিয়েছে। কথা বলেন না কেন? ওসমান হাদি ভাই তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন। ওসমান হাদি ভাই তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানি। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি ভাই তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। প্রয়োজন পড়লে জীবন দিব, কিন্তু ঈমান দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার বান্দার নাম হলো হযরতে হানজালা। কে নাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান দিয়েছেন, কিন্তু কাফেরদের কাছে ঈমান বিক্রি করেন নাই, জীবন দিয়েছেন। কথা বলেন কথা ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে তার গোসল ফরজ হয়েছে। গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকেছে। এখন গোসল করবে, মুখের মধ্যে পানি দিয়েছে, গোসলের ফরজগুলো আদায় করছে। এরা মুসলমান ভাইরা বলেন তো, গোসলের ফরজ আছে না নাই? আছে, আছে। জানেন তো গোসলের ফরজ কি কি? কয়জন জানেন? এখন দেখবেন কিছু কিছু যুবক আছে গরুর মতো, ও ডুম মারে গরুকে গোসল করে দেয়। গরু ও দোয়া জানে না, ফরজ জানে না, ও জানে না। কথা কান ঠিক কিনা? গোসলের ফরজ হলো তিনটা। কয়টা? এক নম্বর হইল গড়গড়া কুলি করা, 2 নম্বর নাকের ভিতরে পানি দেওয়া, আর 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা। সময় বেশি নাই, এর ভিতরে আরো ওয়াজ ছিল, বাদ দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা গোসলখানার মধ্যে ঢুকেছে, গোসল করবে, ফরজ গোসল। গড়গড়া কুলি করার জন্য মুখের মধ্যে পানি দিয়েছে। এমন সময় রাস্তা দিয়ে কে যেন যায়, আর ডাক দিয়ে বললেন, কুতিলা মুহাম্মদ, নবী আর নাই রে। ওহুদের যুদ্ধে নবীকে হত্যা করেছে, নবীকে বিদায় করে দিয়েছে, নবীকে কতল করে ফেলেছে, নবী আর নাই। এ কথা বলে আর যখন ওই রাস্তায় দিয়ে যায়, হযরতে হানজালার কানের মধ্যে কথা ঢোকার সঙ্গে সঙ্গে হানজালা মুখের পানি ফালায় দিয়া এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুইকা বিবিকে ডাকতে বলেন, বিবি রে, জোরদারে তো জলদি করে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাবার চাই। বিবি ডাকতে বলেন, স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল না করে আপনি তরবারি কি করবেন? আপনি যুদ্ধের ময়দানে কেন যাবেন? ডাকতে বলেন, বিবি, কার জন্য বেঁচে থাকবি রে বিবি? কার জন্য বেঁচে থাকবি? নবী আর নাই, কাফেররা নবীকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যদি তোমার জীবনের চাইতো, তোমার পরিবার সন্তানের চাইতো, সব কিছুর চেয়ে যদি নবীকে বেশি মহব্বত না করতে পারো, নবীকে বেশি ভালো না বাসতে পারো, আল্লাহর রাসূল বলেন, সেই দিন আমি তোমারে উম্মত বলে স্বীকার করব না। জোরে সুরে কন্না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেন। হযরতে হানজালা ডাক দিয়ে বললেন,
নবী আর নাই রে, কার জন্য গোসল করবি? আমি গোসল করব না, জলদি করে তাড়াতাড়ি তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাবার চাই। যদি দুনিয়াতে বেঁচে থাকি তোর সাথে আমার দেখা হয়ে যাবে, আর যদি আমি মারা যাই, শহীদ হয়ে যাই, আল্লাহ যদি চাই রে বিবি, তোর সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে। এই কথা বলার পর হানজালা তরবারি হাতের মধ্যে নিয়ে এক দৌড় মারিয়া ওই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদেরকে কুচু কাটা করে দিচ্ছেন। এক পর্যায়ে হানজালাও শহীদ হয়ে গেলেন। অনেক কথা কাটসাট করে বলছে রে বাবার সময় হাতের মধ্যে নাই। হানজালা শহীদ হয়ে গেল। মুসলমানদের পক্ষে উহুদের ময়দান বিজয়। আল্লাহু আকবার কন। মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, সমস্ত শহীদদের লাশগুলো তোমরা এক জায়গায় করো, বিনা গোসলে দাফন দিয়ে দাও। এদের দাফন করার, এদের গোসল দেওয়ার দরকার নাই, কারণ শহীদরা কিন্তু মরে না, শহীদরা আল্লাহর কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায় দেয়, যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, নবীর প্রেমে যারা জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলো না। ওরা মরে নাই, মরে নাই। আমি আল্লাহ পাক জানায় দিলাম, ওরা হলো জীবিত। আমি আল্লাহ আমার কাছে চির অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এদের গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে বিনা গোসলে দাফন করায় দাও। রক্ত মাখা শরীর নিয়ে সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, দূর থেকে একটা মহিলা আউলাকে সে পাগল বেশে, পাগলিনী হইয়া এলোমেলো বেশে ওই মহিলাটা দৌড়ায় আর ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সবার লাশটা বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামীর লাশটা বিনা গোসলে দাফন দিবেন না, আমার স্বামীর লাশটা গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহ নবী ডাকতে বললেন, মারে, কি বা তোমার পরিচয়, কে বা তোমার স্বামী, আর কেনই বা তোমার স্বামীর লাশটা বিনা গোসলে দাফন দেব না? বিবি তখন মেয়েটা ডাকতে বললেন, নবী আপনি বলেন না, বলেন না, আপনি গতকাল সন্ধ্যার সময় আপনি কার বিবাহ পড়াইছেন? আল্লাহ নবী তখন ডাকতে বললেন, মারে, আমি গতকাল সন্ধ্যার সময় আমি তো হানজালার বিবাহ পড়াইছি। আল্লাহু আকবার। আমি তো হানজালার বিবাহ পড়াইছি। হানজালার স্ত্রী ডাকতে বললেন, নবী গো, আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম হানজালার বিবি, আমি হানজালার স্ত্রী। গতকাল রাতের বেলায় হানজালার গোসল ফরজ হয়েছে, গোসল করার জন্য গোসলখানার মধ্যে ঢুকেছে, রাস্তা দেখে যেন যায় আর বলেছে, নবী আর নাই, হত্যা করে ফেলেছে, নবীকে শহীদ করে ফেলেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা পাগল হইয়া গেছে। নবী গোসলের কথা ভইলা ইয়া রাসূলুল্লাহ তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী গো, সবার লাশটা বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আমার স্বামীর হানজালার লাশটা বিনা গোসলে দাফন দিবেন না। এমন কথা বলতে বলতে আল্লাহর নবীজির দু চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দে বলেন, কই রে হানজালার লাশ, কই রে হানজালার লাশ, হানজালার লাশটা তোরা খুঁজে খুঁজে বের কর। হানজালার লাশটা খুঁজে বের করা হলো। হানজালার লাশটা খুঁজে বের করার পর সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা গোসলের ব্যবস্থা করো হানজালার। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আপনার মহব্বতে পড়ে ইসলামের জন্য কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আপনার মায়ায় পড়ে
মহব্বতে পড়ে যে গোসলের কথা ভইলা যায়, তার গোসলটা সাধারণ পানি দ্বারা হবে না। আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, আমি হানজালার গোসলটা দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ পানির কোনো দরকার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ফেরেশতারা তোমরা জান্নাতের পানি নিয়ে যাও, আমার হানজালার গোসল তোমরা জান্নাতি পানি দ্বারা সম্পন্ন করে দাও। আল্লাহ পাক দেখে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার গোসল দেওয়ার দরকার নাই, হানজালার গোসল দিয়ে দিয়েছেন ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রমাণ নেওয়ার জন্য হানজালার চুলে হাত দিয়ে প্রমাণ নেওয়ার জন্য লক্ষ্য করে দেখে, এখনো পর্যন্ত হানজালার চুলগুলো ভিজা ভিজা দেখা যায়। কান্দিয়া কুলরে হানজালা শহীদ হলো সেই জঙ্গে ওহদে। কান্দিয়া কুলরে হানজালা শহীদ হলো সেই জঙ্গে ওহদে। এইটার নাম হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে ইমানকে জায়গা দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমাদের কলিজার মধ্যে ইমানকে জায়গা দিতে চাই, চাই চাই চাই। কারা কারা চান দু হাত তুলে একটু যায় দেখান তো। লিল হাত টান করে, হাত টান করেন। লিল্লাহে তাকবীর। হাত কেউ নামাবেন না, হাত কেউ নামাবেন না, হাত টান করেন। একটু এরম করুন তো, মাশাআল্লাহ। দেখেন জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। একটু এরম করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতের ব্যায়াম হলো, হাতের ব্যায়াম হলো না? হাত নামান। এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে ঝিমাই পড়ছেন, তাই না? একটু ঝিমটা ছাড়া নিন। রাগ করছেন? মন খারাপ করছেন? আমার উপর খুব রাগ করতেছেন, তাই না? আমার প্রিয় ভাইরা, বলেন তো, আমরাও মরবো কি মরবো না? মরবেন মরবেন মরবেন, আপনারা মরবেন না? আসলে দুনিয়াতে কেউ আমরা থাকার জন্য আসে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ থাকতে চায়, আল্লাহ পাক তারেও থাকতে দেওয়া হবে না। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মৃত্যুর প্রার্থীও আমাদেরকে সংগ্রহ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন একটা ব্যক্তি উঠতে পারবেন না, এখন যদি উঠেন তাহলে আমি মনে খুব কষ্ট পাবো। এতক্ষণ থাকলেন, ওটাওটি করা যাবে না তো ভাই। 10:30 প্রধান বক্তা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? আধা ঘন্টা। আল্লাহু আকবার। যুবকদের ওয়াজ আজকে তো খুব একটা করবার পারলাম না, কথা কয় নাকি? হ্যাঁ এ ভাইরা, একটু ভিতরে বসন্ত জায়গা আছে তো, জান্নাতের বাগানের ভিতরে ঢোকেন না কেন? আসেন আসেন, ভিতরে ঢোকেন তো, আসেন আসেন। দাঁড়াই থাকবেন কেন? জায়গা না থাকলে কথা আলাদা, জায়গা তো আছে ভাইরা। আসেন তো, জান্নাতের বাগানের ভিতর ঢোকেন। এটা জান্নাতের বাগান না? জান্নাতের বাগানের ভিতর ঢোকেন। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই মরবো, কথা বলেন, কথা ঠিক কিনা? মরার পরে আল্লাহ পাক কিন্তু আপনারে আমারে বলবেন না, তুমি কি নিয়ে আইছো, টাকা সম্পদ বাড়ি গাড়ি, এগুলো প্রশ্ন সেই দিন করবে না, কথা বলেন, কথা ঠিক কিনা? কবরের পাথে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। কবরের কথা খেয়াল করবেন, মৃত্যুর কথা খেয়াল করবেন। যে ব্যক্তি মৃত্যুর কথা ভাববে, তার দ্বারা কোনোদিন অন্যায়, পাপাচার, অশ্লীলতা, গুনাহ প্রকাশ পাবে পাবে না। এই জন্য আসছে লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। অতিথি ভুল করে ফেলছে, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। শোনেন, যখন আপনারে আমার কবরের মধ্যে রাখা হবে ভাই, বিশ্বাস করেন, আপনার আমার সঙ্গে টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান রে, ওই দিক তাকান কেন? ওয়াজ তো আমার খুব বেশি আর সময় নেই। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ কিচ্ছু আমার সঙ্গে যাবে না, কথা বলেন, কথা ঠিক কিনা? কিছু যাবে যাবে যাবে, শুধুমাত্র 3টা কাফনের কাপড় ছাড়া কিছুই কবরে যাবে না ভাই।
এই জন্য কবরটা সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই? আছে আছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কেমন আছে? ভালো আছে? বসেন, আমার দিক তাকান। এই যে নখগুলো আছে না, 6 দিন যখন হবে নখগুলো খসে খসে পড়ে যাবে। কবরে যখন আপনি আমি চলে যাবো, কিসের বাহাদুরি করো? টাকা পয়সার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি কিচ্ছু থাকবে না। আমাদের নওগাঁ জেলার এমপি সাহেব ছিলেন মরহুম আব্দুল জলিল, কতক্ষণ ঠিক কিনা? এত টাকা পয়সা, এমনকি মার্কেল টাইল ব্যাংক পর্যন্ত তার আছে। টাকা কি কবরে নিয়ে যাইতে পারছে? 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 পারে নাই। প্রিয় ভাইরা, আমরা এক সময় খালি হাতে কবরে চলে যাব। কি নিয়ে কবরে যাবেন? বাহাদুরি কইরেন না। দুনিয়াতে একটু যুবক বয়সে যখন চামড়া ছিল টাইট, তখন করলাম মাওলার সঙ্গে ফাইট। যখন চামড়া হয়ে গেল ঢিল, মসজিদের কোনাত গিয়া তসবিহ নিয়ে আল্লাহর সঙ্গে লাগাইছো মিল। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করব। তার ভিতরে একটা হলো ওই যুবক, যে যুবক তার জীবদ্দশায় তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন নাকি? আরে ভাই, বর্তমান যুবকদের খবর কি? মোবাইল মাঝখান থেকে, হ্যাঁ আসল কথা বলছে। হাই রে ভাই, যুবকদের যে হলো কি ভাই, ক্লাস 8-এর ছাত্র। কোন ক্লাসের ছাত্র? ক্লাস 8-এর ছাত্র এখন বলতেছেন, আব্বা তুমি যদি আমার অ্যান্ড্রয়েড ফোন না কিনে দাও, আগামীকাল থেকে আর স্কুল করবো না। স্কুল করবি না বলতেছে, আগামীকাল থেকে স্কুল বন্ধ, কোচিং বন্ধ, প্রাইভেট বন্ধ, সব বন্ধ করে দিব। আমাকে মোবাইল কিনে দিবে কিনা? এখন পর্যন্ত সন্তানের আবদার কায়দা বেকায়দায় পরে বাপ একটা মোবাইল কিনে দিছে। 2 বছর পরে এসএসসি পরীক্ষা যখন হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এখন বাপকে বলতেছেন, আব্বা আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? ওই যে ওই পাড়ার কলিমুদ্দিনের বেটির নাম বিউটি, পরে আমি খুব ভালোবাসি। মানে ওই 2 বছর মোবাইল নিয়ে এত সেটিং করছে, ওই সারা রাত সবাই ঘুমায় আর মোবাইল নিয়ে ফেসবুক শরীফ চালায়। কি শরীফ? ফেসবুক শরীফ চালায় সারা রাত। এবার থেকে ঠেলা দেয় মেসেজ, ওই পাড়া চলে যায় কান মটকার। কথা কান ঠিক কিনা ভাই? এখন বলতেছেন, আব্বা আমি বিউটিরে ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবো না। রাজি থাকলে 1, না থাকলে 2। তুমি রাজি আছো কেন কও? রাজি থাকলে বিয়া দিবা, আর না থাকলে 2 চাবো। বিয়া না দাও কিন্তু আমি তোমার বাড়ি থাকবো না, আমি তোমার টাকা পয়সা বাড়ি ঘরে কিচ্ছু চাই না, কিন্তু বিউটিরে ছাড়া আমি বাঁচতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? আমি আমার বিউটিরে নিয়ে ওই গাছের নিচে বাসা বাঁধবো, কিন্তু আমি বিউটিরে ছাড়বার পারবো। আবার দেখবেন কিছু মেয়েও আছে কাল লাগেনি, এরা আমার এমন পাম দেয়, ও গো প্রেমিকা, শোনো প্রেমিক, আমি কিন্তু তোমার টাকা পয়সার প্রেমে পড়িনি, আমি কিন্তু তোমার ধন দৌলতে প্রেমে পড়িনি। কথা কয় না কে? আমার টাকা পয়সা, ধন দৌলত, সোনা গহনা আমি কিচ্ছু চাই না, খালি তুমি আমারে ভালোবাসবা। আম পাতা জাম পাতার একটা মালা দিলেই চলবে। বিশ্বাস করো, এটা ধোঁকাবাজি কথা। কথা কন ঠিক কিনা? এটা ধোঁকাবাজি কথা। কারণ আমাদের প্রবাদে একটা কথা আছে, অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে ফালায়। কথা কন, কথা কন। পাকনামি করো না। মোবাইল ফোনে খালি এমবি ভরায় আর বিউটির সাথে সারা রাত চ্যাটিং করে। কথা কন ঠিক কিনা? ও যুবক যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে, ও যুবক যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন। ওরে মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা কন। ওরে মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, ও বিউটি কেমন করে বুঝবে রে সে, এনালক তার মন। ও যুবক যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন। কথা কন না কেন? যুবক পাকনামি করো না, বাবার পরামর্শ নাও, মায়ের পরামর্শ নাও, পরিবারের পরামর্শ নিয়ে বিয়ে করো, বরকত হবি। কথা কন ঠিক কিনা? কারণ তোমার বাবার 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বিয়ের একটা অভিজ্ঞতা আছে, আছে না নাই? আর ওই 5 বছরে 14 বছরে পোলা হয়ে পাকনামি করে, বিশ্বাস করো অধিকাংশ প্রেমের বিয়া ছুটে যায়। কথা হাসান আমি যা, খবরদার খবরদার যুবক, ওই যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে। কথা কোন ঠিক কিনা? কোন যুবক? যেই যুবক তার জীবদ্দশায় তার জীবনকে, তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাইছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা সবাই মরব, আমরা সবাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? যদি বেসাইজ হয়ে যান কবরের মধ্যে কিন্তু বাটাম দিয়ে সাইজ করুন। কথা কন ঠিক কিনা? বেসাইজ হয়ে গেলে কবরের মধ্যে বাটাম দিয়ে সাইজ করুন। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য কবরে যাওয়ার আগে সাইজ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সাইজ হওয়া লাগবে। বলেন তো আসমানের মালিক কি? জমিনের মালিক কি? একটু কথা বলেন, জবান খোলেন। আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সব সমতার সম্পদের মালিক কে? সম্পদের মালিক কে? কথা কন রে হুজুর, দেখতেছ না ডান দিকে 10 বিঘায় প্লট, এই 10 বিঘা প্লট হলো আমার। 10 বিঘা প্লট কার? আমার। এতে বাম সাইডে দেখতেছেন 5 বিঘা, এটা হলো আমার বড় বাপের। সামনে দেখতেছেন চাচার, আর পিছনে দেখতেছেন ফুবিরা ছিল, ওদেরকে আমরা দিছি। এখন হুজুর বলতেছে কে রে, সব তোর ভাগ করে নিলি, তোর আল্লাহর কিছু আছে? তো দেখে বলতেছে না, আল্লাহরও আছে। আল্লাহটা দেখবার আছে না, একটু 5 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট হেঁটে গিয়ে মসজিদের সামনে দাঁড়ায় বলতেছেন, হুজুর এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। কার ঘর? এটাও আল্লাহর কিছুই আছে না। আমার বড় বাপ 4 শতক আল্লাহ দান করছে। কয় শতক? 4 শতক দান করছে। আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী চান্দা তুলে আল্লাহকে একটা ঘর